আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট অ্যান্ড ফাংশনের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে কথা বলবো। এইখানে আমাদের একটা সেটের মধ্যে নির্দিষ্ট কিছু মান দেওয়া থাকবে। প্রথমেই আমাদের সমাধান করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এই সেটের মধ্যে কোন ধরনের নাম্বার ব্যবহার করা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 9, 10, 11, 12, 13, 14, 15 এই নাম্বারগুলো কোন নাম্বার, এগুলোকে প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা জানি 0 বাদে 1 হতে শুরু করে n পর্যন্ত সকল মানগুলোকে আমরা কি বলবো? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এখানে আমাদের সবগুলো স্বাভাবিক সংখ্যা দেয়া আছে। তাহলে প্রথমে আমরা বলে নিতে পারি যে এইখানে সবকিছুই n মানে স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করতেছে। তো এই ম্যাথগুলো সমাধান করার ক্ষেত্রে আমাকে আগে প্রথমে ধরে নিতে হবে যে এই এই মানগুলো, এই সেটের মানগুলো সবগুলোই n এর মধ্যে বিদ্যমান। তাহলে আমরা প্রথমে যদি ধরে নেই যে ধরি একটা নির্দিষ্ট সংখ্যা যেটা n এর মধ্যে থাকবে, যেমন আমরা ধরে নিলাম x belongs to n। তাহলে আমাদের এখন দেখতে হবে, এখানে এখন কিছু শর্ত তৈরি করতে হবে। শর্তগুলো কেমন? যে আমাদের এই x এর মানটা মানে xটা n এর মধ্যে যে আছে, এখানে আমাদের কিছু শর্ত দেখাতে হবে। শর্তগুলো এমন, যেমন আমাদের হচ্ছে এখানে প্রথমে আছে 9 হচ্ছে আমরা বলতে পারি গ্রেটার দেন ইকুয়াল x এবং গ্রেটার দেন ইকুয়াল 15। তাহলে আমরা বলতে পারি এখানে x এর মানগুলো 9 হতে 15 পর্যন্ত, কারণ আমরা এখানে গ্রেটার দেন ইকুয়াল, তার মানে এখানে বোঝাচ্ছে যে x এর মানটা 9 এর সমান এবং বোঝাচ্ছে x এর মানটা 15 সমান। এবং আমরা যদি শর্তটাকে আরেকটা শর্ত বানাতে পারি, যদি 9 এর আগের সংখ্যাকে আমরা কল্পনা করি, 9 এর আগে আছে 8, তাহলে আমরা এখানে বলতে পারি 8 এর থেকে এক্সটা বড় হবে এবং সেটা আবার 15 কি হবে? সমান হবে। এবং চাইলে আমরা এখানে আরেকটা শর্ত ব্যবহার করতে পারি। যদি আমরা বলি যে 8 এর থেকে এক্স বড় এবং এখানে আমি 15 রাখবো না, 15 পরবর্তী সংখ্যা কল্পনা করবো, তাহলে 15 থেকে বড় হচ্ছে 16। তাহলে আমরা বলতে পারতেছি যে 8 এর থেকে এক্স বড় এবং এক্স এর থেকে 16 বড়। তার মানে এক্স এর মানটা 8 এর বড় হবে এবং 16 ছোট হবে। এবং চাইলে এখানে আমি আরেকটা শর্ত ব্যবহার করতে পারি যে আমাদের 9টা এক্স এর সমান এবং 16 থেকে ছোট হবে। তাহলে তোমরা এই 4টা শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত পরীক্ষায় দেখলে ইউজ করতে পারবে এবং পরবর্তীতে তোমাদের যদি কোনো এমসিকিউ প্রবলেম থাকে, সেই এমসিকিউটা আমাকে কমেন্টে লিখে দাও, তাহলে আমি সেইটার সমাধান করে তোমাদের সামনে উপস্থাপন করব। ও একটা বিষয় বলা ভুল হয়ে গেছে, এখানে সব জায়গায় তোমরা একটা কথা ইউজ করবে, এক্স বিলংস টু এন, এনটা অবশ্যই বড় হাতের দিবে। এক্স বিলংস টু এন এই কথার দ্বারা বোঝাচ্ছে এক্স এর সকল মান এন এর মধ্যে বিদ্যমান, এক্স এর সকল মান এন এর মধ্যে বিদ্যমান। ধন্যবাদ।